মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, মই অনবিৰি টেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই 6.2ৰ 15ৰ 4টামান অংক আছে, এইখিনি কৰি দিম। এইখিনি কৰি দিলে তোমালোকৰ পাৰ্ট 6.2ৰ পাৰ্টটো শেষ হ'ব। চ' আমি আৰম্ভ কৰোঁ। কি কৈছে চোৱা, দেখি আমাক কি কৈছে বোলে কি এনৰ মান উলিওৱা। আমাক কি লাগে, আমাৰ উদ্দেশ্য কি আমি এনৰ মানটো বাহিৰ কৰিম। চোৱা, আমি এনৰ মানটো উলিয়াৰ আগতে আমি কি অলপ বেসিক নলেজৰ কথা আকৌ অলপ তোমালোকক মনত পেলাই দিওঁ। চ' ধৰা আমাৰ কি সূত্ৰ কি আছিলে, দেখি ফেক্টৰিয়েল কি আছিলে, এন আছিলে। ফেক্টৰিয়েল এন মানে কি আছিলে বোলে কি এন ইনটু কি বোলে কি এন ইনটু কি ফেক্টৰিয়েল এন মাইনাছ ওৱান আছিলে। নেক্সট আমাৰ 2 নম্বৰটো কি আছিলে বোলে এন পি আৰ আছিলে। কি আছিলে বোলে ফেক্টৰিয়েল এন বাই কি বোলে ফেক্টৰিয়েল কি আছিলে আমাৰ এন মাইনাছ কি আছিলে আৰ আছিলে। আচ্ছা, এইখিনি মনত আছে তোমালোকৰ। এতিয়া কথা হৈছে কি আমি কি কৰিম, আমাৰ কি লাগে বোলে আমাৰ অনলি এন থকা টাৰ্মটো লাগিব, মানে এনৰ মান উলিয়াম, কিন্তু আমি কি ফেক্টৰিয়েল এন থকা টাৰ্মটোকে আমি নাইকিয়া কৰিম। সাপোজ ধৰা এনেকুৱা আছে, ধৰা কি আছে এনেকুৱা আছে এটা টাৰ্ম কি আছে, ধৰা এন মাইনাছ ওৱান আছে ডিভাইড বাই কি ফেক্টৰিয়েল বোলে কি এন মাইনাছ কি আছে 2 আছে, এনেকুৱা আছে। এতিয়া আমাৰ উদ্দেশ্য কি আমি মাত্ৰ এন থকা টাৰ্মটো ৰাখিম আৰু কি বোলে ফেক্টৰিয়েল থকা টাৰ্ম কি আমি নাইকিয়া কৰিম। তেনেহলে কোনটো ভাঙিম চোৱাচোন, দেখা যায় এন মাইনাছ ওৱান ফেক্টৰিয়েল এন মাইনাছ ওৱান ফেক্টৰিয়েল কি এন মাইনাছ 2, তেনেহলে এইটো ডাঙৰ আছে, আমি কি ডাঙৰটো ভাঙিম। কিয় যে এইটো ভাঙিলে কি হ'ব আমাৰ এইটো আহিব। চোৱা যে ফেক্টৰিয়েল এন, চোৱা ফেক্টৰিয়েল কি এন মাইনাছ ওৱান মানে কি লিখা যায় বোলে এন এন ইনটু কি বোলে ফেক্টৰিয়েল কি এন মাইনাছ ওৱান, এইখিনি হ'ল এন মাইনাছ ওৱান। কি হ'ল তেনেহলে বোলে এন মাইনাছ ওৱান ইনটু কি ফেক্টৰিয়েল কি এন মাইনাছ ওৱান কি মাইনাছ 2 হ'ল। লাভ হ'ব কি তেনেহলে আমি কোনটো ভাঙিম বোলে কি আমি ডাঙৰ টাৰ্মটো ভাঙিম। ভাঙিলে কি হ'ব, কিমানলৈকে ভাঙিম চাম যে কি আমাৰ তলত কিমানলৈকে আছে, সিমানলৈকে আমি ভাঙি কি কৰিম বোলে এই ফেক্টৰিয়েল টাৰ্মটো আৰু কি তলৰ ফেক্টৰিয়েল টাৰ্মটো কি আমি কাটা দিম। দিলে কি লাভ হ'ব আমাৰ অনলি কি আমাৰ বোলে এন থকা টাৰ্মটো কি আমাৰ আহিব। চোৱা কেনেকে লিখিম আমি এইটো, চোৱা এনে যদি এনেকুৱা থাকে তেনে এইটো আমি ভাঙিম, তেনে কি লেখা যায় বোলে বোলে এন ইনটু কি ফেক্টৰিয়েল কি এন মাইনাছ 2 বোলে কি এন মাইনাছ 2, তলত দেখি থাকিল কি ফেক্টৰিয়েল কি বোলে এন মাইনাছ কি 2 থাকিল। তেনেহলে কি হয় এইটো কাটা যায়, কি থাকিল অনলি কি আমাৰ এন মাইনাছ 1 থাকিল। তাৰমানে কি আমাৰ বোলে ফেক্টৰিয়েল থকা টাৰ্মটো আমাৰ কি কাটা গ'ল, কি থাকিল অনলি আমাৰ এন থকা টাৰ্মটো থাকিল। যেতিয়া আমাৰ এন থকা টাৰ্মটো থাকিব তেতিয়া আমি কি এনৰ মানটোকে আমি উলিয়াব পাৰিম। নিশ্চয় বুজিলা। চ' আমি আৰম্ভ কৰো। তেনেহলে আমি কিমানলৈকে ভাঙিম আমি চাম যে কোনটো ভাঙিলে আমাৰ কি ফেক্টৰিয়েল থকা টাৰ্মটো কি কাটা দিয়া যায়। চ' এইটো কি আছে 2 ইনটু 9pn ইকুৱেল টু কি 10pn। আমি আৰম্ভ কৰো। চ' আমি নিয়মত কৰি যাম। চোৱা এই 2 লিখিলো, 2 ইনটু এইটো কি বোলে এন পি আৰ হতে পৰিছে ফেক্টৰিয়েল এন, তেনেহলে ফেক্টৰিয়েল এন বাই কি ফেক্টৰিয়েল কি এন মাইনাছ আৰ লিখিলো ইকুৱেল টু এইটো কি ধৰা ফেক্টৰিয়েল এন ধৰিলো, ফেক্টৰিয়েল এন বাই কি বোলে ফেক্টৰিয়েল কি এন মাইনাছ আৰ, এই হল এন মাইনাছ আৰ মানে কিমান আছে ইয়াতে এন আছে। আচ্ছা, দিছ ইজ ইমপ্লাই চোৱা এই 2 লিখিলো ইকুৱেল টু, তেনেহলে আমি কোনটো ভাঙিম, আমাৰ উদ্দেশ্য কি বোলে আমি বোলে ফেক্টৰিয়েল থকা টাৰ্মটোকে আমি কাটা দিম। দেখা যায় যে ডাঙৰ কোনটো বোলে বোলে ফেক্টৰিয়েল 10টো কি ডাঙৰ, তেনেহলে ফেক্টৰিয়েল 10 মানে কি বোলে ফেক্টৰিয়েল 10 মানে কি এইটো মানে এন ভাবা, তেনেহলে কি বোলে এন ইনটু কি এন মাইনাছ 1 এন মাইনাছ 1 মানে কি লিখা যায় 10 ইনটু কি ফেক্টৰিয়েল 9, তেনেহলে ফেক্টৰিয়েল 10 কি লিখা যায় বোলে 10 ইনটু ফেক্টৰিয়েল 9 লিখা যায়। আমাৰ লাভ কি হ'ব বোলে এই ফেক্টৰিয়েল 9 আৰু এই ফেক্টৰিয়েল 9 কাটা যাব, মানে কি লিখিম তেনেহলে বোলে আমি কি ফেক্টৰিয়েল 9টো আমি ঠিকে ৰাখিলো বাই ফেক্টৰিয়েল চোৱা 9 মাইনাছ এন ইকুৱেল টু ফেক্টৰিয়েল 10 লিখিলো, ফেক্টৰিয়েল 10 লিখিলো। তেনেহলে আমি কোনটো ভাঙিম বোলে আমি এইটো ভাঙিম, যেহেতু এইটো ডাঙৰ তেনেহলে এইটো ভাঙিলে কি হ'ব চোৱাচোন কি হ'ব, এইটো মনে কি ভাবা এইটো এন ভাবা, তেনেহলে এন চোৱা কি বোলে ফেক্টৰিয়েল কি আছে 10 মাইনাছ এন আছে, তেনেহলে এইখিনি হল আমাৰ এন, এন ইনটু কি ফেক্টৰিয়েল কি এন মাইনাছ 1, তেনেহলে এই হল এন মাইনাছ 1 কি থাকিল আলটিমেটলি 10 মাইনাছ এন ইনটু ফেক্টৰিয়েল চোৱা এই 10ৰ পৰা 1 গলে কি 9 মাইনাছ এন এন, তেনেহলে লাভ হ'ব কি আমাৰ
যদি আমি এইটো ভাঙো তেনেহ'লে এইটো আৰু এইটো কি কাটা দিয়া যাব তেনেহ'লে আমি কি লিখিম ভাঙিলে এইটো কি কৰিম তেনেহ'লে বোলে কি 10 মাইনাছ n ইনটু কি হ'ব তেনেহ'লে আমাৰ কি হ'ব ভাঙিলে বোলে কি 9 মাইনাছ n হ'ব নিশ্চয় বুজিলা বোলে এইখিনি n ৰাখিলো n ইনটু কি n মাইনাছ 1 এইখিনি n মাইনাছ 1 যেতিয়া মাইনাছ কৰিম কি হ'ব বোলে 10 ৰ পৰা 1 গ'লে 9 হ'ব এই মাইনাছ n নিশ্চয় বুজিলা সো আমি আৰু এইটো কি কৰা যায় এইটো কি লেখা যায় কাটা দিয়া যায় বোলে এইটো কি কৰা যায় আমাৰ ফ্যাক্টরিয়াল টার্মে কি লেখা যায় বলে কি 10 ইনটু কি আমার 9 লেখা যায় হল আচ্ছা তেনেহলে আমার এই ফ্যাক্টরিয়াল 9 এই ফ্যাক্টরিয়াল কাটা দিয়া যায় আৰু এইখিনি কি আমার কাটা দিয়া যায় কি থাকিল সোয়া দিস ইজ ইমপ্লাইজ অনলি কি 2 থাকিল একো নাই 1 মানে কি 2 2 ইকুয়াল টু সোয়া এফালে কি থাকিল বলে 10 বাই কি থাকিল বলে 10 মাইনাস কি আমার n থাকিল হল এতিয়া আমি বজৰ পূৰণ কৰি দিও ইয়াত কি মনে মনে 1 আছে তেনেহলে কি বলে 2 ইনটু কি 2 ইনটু 10 মাইনাস n ইকুয়াল টু কি 10 ৰ 1 গুণ কি 10 দিস ইজ ইমপ্লাইজ পূৰণ কৰি দিয়া তেনেহলে কি 2 10 গুণ 20 মাইনাস কি টুৱাইস n ইকুয়াল টু কি 10 দিস ইজ ইমপ্লাইজ টুৱাইস n টো ৰাখিলো ইকুয়াল টু কি 10 মাইনাস কি মাইনাস 20 দিস ইজ ইমপ্লাইজ কি হবো তেনেহলে মাইনাস টুৱাইস n ইকুয়াল টু কি মাইনাস 10 সো এইখিনি তোমালোকে ধুনিয়াকে লিখি ৰাখিবা মই ওপৰত লিখি দিছো সোৱা নিশ্চয় বুজিছা তেনেহলে কি হবো আমাৰ এই মাইনাস মাইনাস কাটা গল কি থাকিল আমাৰ দিস ইজ ইমপ্লাইজ কি থাকিল টুৱাইস n ইকুয়াল টু কি 10 দিস ইজ ইমপ্লাইজ n ইকুয়াল টু কি বলে 10/2 ইকুয়াল টু কি n ইকুয়াল টু কি 5 সো আমাৰ n ৰ মান কিমান হল বলে 5 হল সো নেক্সট মই কৰিছো তোমালোকে চাই থাকিবা সো নেক্সট টু সোৱা কি কৈছে আমাক 2 নম্বৰটো কৈছে কি তোমালোকে সলিউশন লিখিবা 2 নম্বৰটো কি np5 is to np3 equal to কি 2:1 হল আচ্ছা তাহলে আমি নিয়ম মত কৰি যাও এটো কি বলে কি দিস ইজ ইমপ্লাইজ কি ফ্যাক্টরিয়াল কি n বাই কি ফ্যাক্টরিয়াল কি n - 5 is to ফ্যাক্টরিয়াল n বাই কি বলে ফ্যাক্টরিয়াল কি বলে কি n - 3 equal to কি 2:1 হল আচ্ছা এতিয়া সোয়া এইটো মানে কি ধৰা এনেকুৱা আছে বলে কি a is to b আছে মানে কি লিখা যায় বলে কি a হরণ b মানে a ডিভাইড b আচ্ছা হরণ তুলিলে কি হয় সোয়া এনেকুৱা আছে ধৰা বলে a বাই b হরণ কি ডিভাইড কি বলে k বাই l এটো কেনেকে লিখা যায় বলে কি a বাই b হরণ উঠা দিলে কি হয় বলে পূরণ হয় এটো পুরো যাব কি বলে l বাই কি হয় তেনেহলে এটো কি আমার is to মানে কি হরণ চিন হরণ তুলিলে পূরণ হবে তেনেহলে এই টার্মটো পুরো যাব এটো তলত আহিব তাহলে কি লেখা যায় বলে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল সোয়া n - 5 ইনটু বলে ফ্যাক্টরিয়াল কি n - 3 বাই কি লেখা যায় ফ্যাক্টরিয়াল n লেখা যায় ইকুয়াল টু কি 2/1 হল আচ্ছা তেনেহলে কি হল আমার এই টার্মটো কাটা দিয়া যায় সো কি থাকিল দিস ইমপ্লাইজ বলে কি ফ্যাক্টরিয়াল কি থাকিল আমার n - কি 3 থাকিল বাই কি তলত বলে ফ্যাক্টরিয়াল কি n - কি থাকিল 5 থাকিল ইকুয়াল টু কি 2/1 মানে কি যদি আমি 2 যদি একরহণ করি কি হল কি হবে 2 হবে এতিয়া সোয়া তেনেহলে আমি কোনটো ভাঙিম সোয়া আমি এইটো ভাঙিম তেনেহলে এইটো কি লিখা যায় বলে কি n - 3 ইনটু n - 4 ইনটু কি ফ্যাক্টরিয়াল কি বলে n - কি আমার 5 লিখা যায় ডিভাইড বাই কি ফ্যাক্টরিয়াল কি n - 5 ইকুয়াল টু কি 2 তেনেহলে এইটো কি কাটা দিয়া যায় সো আমি উপৰত লিখো এই সাইডত লিখি দিছো মই চাবা চাই থাকিবা তেনেহলে কি থাকিল দিস ইজ ইমপ্লাইজ কি থাকিল আমার n - 3 ইনটু কি বলে n - 4 ইকুয়াল টু কি 2 সো আমি এখানে পূরণ করে দিও যেহেতু কি আমার ফ্যাক্টরিয়াল থাকা টার্ম কি আমার নাইকিয়া হয়ে গেছে আমার কোনো ভেজাল নাই
জাস্ট আমি কি কৰিম আমি ক্যালকুলেশন কৰিম কৰিলে কি আমি n এর মানটো পাই যাম ভেজাল হেক সো পূরণ কৰি দিয়া দিস ইজ ইমপ্লাইজ n ৰে এখিনি কৰা আৰু -3 ৰে এখিনি কৰা তেনেহলে কি n স্কয়ার মাইনাস কি 4n মাইনাস থ্রাইস n মাইনাস মাইনাস কি প্লাস কি 12 আৰু এটো এফালে না কি -2 আমি একেবাৰে লিখিলো হল আচ্ছা this is implies n square minus 4n thrice n 7n plus 12 পৰা 2 গলে 10 equal to কি 0 this is implies so আমি কি কৰিম আমি উৎপাদকত বিশ্লেষণ কৰিম তেনেহলে ইয়াতে মনে মনে এক আছে একৰ দৰ্জন কি 10 আছে 10 কিমান মিলাব লাগে আমি 7 তেনেহলে বলে 5 দুগুণে 10 minus 5n minus 2n 7n হ'ব তেনেহলে কি বলে n square minus কি 5n minus 2n plus 10 equal to কি 0 নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট আমি কি কৰিছো আমি উৎপাদক কি বিশ্লেষণ কৰিছো n কমন লোৱা n into n minus 5 minus 2 কমন লোৱা n minus 5 equal to কি 0 this is implies হোৱা এটা হ'ব কি n minus 2 এটা হ'ব কি বলে n minus 5 equal to কি 0 এতেকে সোয়া n minus 2 equal to কি হল 0 হল আর এটা কি হল n minus 5 equal to কি হল আমার 0 হল এতিয়া এতেকে কি n equal to কি হল ইয়াতে 2 হল থেকে এতে n equal to কি হল আমার কি হল 5 হল এটো কিন্তু অসম্ভৱ হ'ব সোয়া কেনেকে হ'ব মই দেখুৱাই দিছো এটো কি অসম্ভৱ হ'ব এতেকে অ্যানসারটো কি হ'ব অ্যানসারটো হ'ব আমার n equal to কি 5 সোয়া আমার দুইটো কিয় নহব আমার টার্মটো কি আছিল আমার টার্মটো কি আছিল বলে কি সোয়া এইখিনি তোমালকে ধুনিয়াকে লিখি রাখিবা মই বুজাই দিছো যে কি আমার টার্মটো কি আছিল আমার টার্মটো আছিল কি বলে n কি আছিল n p5 মনত রাখিবা কি যে n এর মানটো সদায় বলে হয় এই r এর কি সমান হ'ব লাগিব নাইবা কি ডাঙৰ হ'ব লাগিব কিন্তু n এর মানটো কেতিয়াও এই r তকৈ কি সৰু হ'ব নোৱাৰে এটো মানে কি বুজাইছে যদি আমি 2 লও সোয়া 2p5 মানে কি আছে তোমার দুটা বস্তু তুমি পাঁচটা কি সজাব পারিবা নেকি নিশ্চয় নোৱাৰা গতিকে আমাৰ কি এইটো আমি কি ডিনাই কৰিম এইটোকে আমি নলম কি এটো অসম্ভৱ হ'ব মনত ৰাখিবা সদায় কি যে n এর মানটো সদায় হয় r এর সমান হ'ব লাগিব নাইবা কি বলে r তকৈ কি ডাঙৰ হ'ব লাগিব কিন্তু r তকৈ কি n এর মানটো কি কেতিয়াও সৰু হ'ব নোৱাৰে সো আমাৰ কি হ'ব কোনটো মান হ'ব n equal to কি আমাৰ 5 হ'ব নিশ্চয় বুজিলা নেক্সট মই কৰি দিছো চাই থাকিবা সো আমার 3 নম্বরটো কি আছে সোয়া 3 নম্বর সলিউশন লিখিবা তোমালকে 3 into np4 equal to 5 into n minus 1 p4 এটা কি শর্ত দিয়েছে বলে কি n এর মানটো কি বলে 4 তকৈ কি ডাঙৰ হ'ব লাগিব সো আমি কৰো নিয়মত কৰি যাম this is implies তেনেহলে কি আমি 3 লিখিলো 3 into বহাই দিয়া ফ্যাক্টৰিয়েল n বাই কি n minus r বলে কি n minus r হল equal to 5 লিখিলো into এখিনি কি ফ্যাক্টৰিয়েল n বাই ফ্যাক্টৰিয়েল কি বলে এখিনি হল n minus r কোনখিনি 4 আচ্ছা this is implies সোয়া 3 লিখিলো into factorial কি n লিখিলো by কি factorial কি n minus 4 equal to কি 5 into factorial কি n minus 1 by কি factorial কি বলে n minus এটা কি minus 5টা সো আমি কোনটো ভাঙিম সোয়া this is implies 3 লিখিলো into সোয়া যদি আমি ফ্যাক্টরিয়াল n টো ভাঙাও কি পাম বলে আমি ফ্যাক্টরিয়াল n minus 1 টো পাম তেনেহলে ভাঙাই দিও বলে n টো কি লেখা যায় বলে ফ্যাক্টরিয়াল কি বলে n minus 1 পাম আচ্ছা সো 5 into তেনেহলে কি আমি এইটো ফিক্স রাখিম এইটো কি আমি ফিক্সে রাখিলো হল তেনেহলে আমি এইটো ভাঙিম নে
এইটো ভাঙিম, নিশ্চয় এইটো ভাঙিম, কিয় এইটো ভাঙিলে কি হ'ব বোলে এইটো পোৱা যাব, তেনেহ'লে কি লিখিম বোলে n minus 4 ইনটু কি ফেক্টৰিয়েল কি, ইয়াৰ পিছতটো কি হ'ব তেনেহ'লে n minus কি 5 হ'ব, আৰু এটো কি আমি n minus 5 কি আমি ঠিকই ৰাখিলো হল। আচ্ছা কাটা দিয়া, তেনেহ'লে এইখিনি কাটা দিয়া যায়, কি n এইখিনি কাটা দিয়া যায়। মনত ৰাখিবা আচলতে কি তোমালোকে কিন্তু এই টাৰ্ম আৰু এনেকুৱা ইয়াত কিন্তু আমি কাটা দিব নোৱাৰি, কিয় তাৰমানে কি চোৱা এনেকুৱা চাপোজ এনেকুৱা আছে কি a বাই হয়তো কি আছে c d আছে ইকুৱেল টু কি আছে ধৰা ইয়াতে a n বাই কি আছে ধৰা k d আছে, কথা এটা এইটো কাটা দিব পাৰিবা, কিয় এই d টো কি একচুয়ালি এইটো হৰণ আছে, যেতিয়া হৰণ দিবা চোৱা a b বাই c এইটো কি হৰণ আছে, হৰণ হলে কি হ'ব এইফালে কি পূৰণ হ'ব, তেনেহ'লে বোলে কি d ইনটু কি লিখা যায় বোলে a n বাই কি লিখা যায় বোলে k d লিখা যায়, হেকে এইটো কাটা দিয়া যায়। কিন্তু তুমি এই ইয়াৰ পৰা আৰু ইয়াৰ পৰা কিন্তু কাটা দিব নোৱাৰিবা, এইটো এই কাটা দিব পাৰিবা, কিয় এইটো কি আছে ইয়াতে পূৰণ আছে, এইফালে কি গ'লে কি হ'ব হৰণে হ'ব, গতিকে এইটো কাটা দিয়া যাব, ভুল নকৰিবা। সো তেনেহ'লে আমাৰ কি হ'ল চোৱা আমি কাটা দিলো, কি থাকিল অনলি এইফালে চোৱা এই 3 কোন সংখ্যা ওপৰ সংখ্যা থ্ৰাইছ n, আমি থ্ৰাইছ n লিখিলো, থ্ৰাইছ n বাই কি n minus 4 ইকুৱেল টু কি আমাৰ অনলি 5 আছে, কি লাভ হ'ল আমাৰ অনলি n থকা টাৰ্মটো থাকিল, বাকি সব আমাৰ কি গুচি গ'ল। মই ওপৰত লিখিছো সবা তোমালোকে, তো কি কৰো আমি বজ্ৰপূৰণ কৰি দিওঁ, ইয়াত তলত কি 1 আছে, এইফালে কৰা তেনেহ'লে 5 ইনটু n minus 4 ইকুৱেল টু কি থ্ৰাইছ n হল, দিস ইজ ইমপ্লাইজ 5n মাইনাস 5 4 গুণ কি 20 ইকুৱেল টু কি থ্ৰাইছ n, এইটো এইফালে আনি দিয়া, দিস ইজ ইমপ্লাইজ 5n মাইনাস থ্ৰাইছ n minus 20 equal to কি 0, this is implies 5n twice n equal to কি 20 লিখা, this is implies n equal to কি হ'ব বলে 20 by কি 2 হ'ব, কিবার যায় 10 বার যায়, এর থেকে n equal কিমান হল আমার বলে 10 হল। আচ্ছা তেনেহলে n এর মানটো কি আছে আমার বলে n এর মানটো কি আছে বলে 4 কি 4তকৈ কি আছে ডাঙৰ আছে। আচ্ছা নেক্সট চোৱা কৰি দিছো তোমালোকে চাই থাকিবা, নেক্সট কি আছে আমার লাস্ট np5 4 নাম্বার লিখিবা সলিউশন np5 equal to 42 into np3 এইটো কি আছে ধৰতো কি n এর মান কি 4তকৈ কি হ'ব লাগিব ডাঙৰ হ'ব লাগিব। সম কৰো নিয়মমতে কৰি যাম, যি হয় হ'ব। কি কৰিম আমাৰ উদ্দেশ্য কি আমি n টো ৰাখিম আৰু কি ফেক্টৰিয়েল থকা টাৰ্মটোকে আমি নাইকিয়া কৰিম, কেনেকে বলে কাটাকাটি কৰি। সো কেনেকে লিখা যায় এইটো চোৱা, দিস ইজ ইমপ্লাইজ ফেক্টৰিয়েল কি n বাই কি ফেক্টৰিয়েল কি n মাইনাস কি লিখা যায় 5 লিখা যায় ইকুৱেল টু 42 ইনটু ফেক্টৰিয়েল কি n বাই কি ফেক্টৰিয়েল কি বলে n minus 3 হল। আচ্ছা তেনেহলে এইটো কাটা দিয়া যাব, কোনটো ভাঙিম আমি এইটো ভাঙিম না এইটো ভাঙিম, এইটো ভাঙিলে কি পোৱা যাব বলে ইয়াৰ পিছতটো কি হ'ব n minus 4 হ'ব ইনটু কি n minus 5 হ'ব, তেনেহলে দিস ইজ ইমপ্লাইজ এইটো আমি ঠিক ৰাখিলো কি ফেক্টৰিয়েল n বাই কি ফেক্টৰিয়েল কি বলে n minus 5 ইকুৱেল টু কি 42 ইনটু এইটো আমি ঠিক ৰাখিম যেহেতু মিলি আছে ফেক্টৰিয়েল n বাই কি লিখিম তেনেহলে এইটো বলে n minus 3 ইনটু n minus 4 ইনটু লাস্ট কি হ'ব তেনেহলে ফেক্টৰিয়েল কি n minus কি 5 হ'ব। এইটো কি কাটা দিয়া যাব, এইটো কাটা দিয়া যায়, কি থাকিল তেনেহলে এফালে কি থাকিল 1 থাকিল বলে কি 1 ইকুৱেল টু কি 42 কি ওপৰৰ সংখ্যা বলে 42 বাই কি অনলি কি থাকিল আমাৰ n minus 3 ইনটু কি n minus 4 হল। আচ্ছা
আমি বজ্র পূরণ করে দিও এর তাহলে কি এক আছে মনে মনে তাহলে এখানে করব কি বলে n - 3 ইনটু n - 4 ইকুয়াল টু কি 42 আমি এখানে কি করিম আমি ক্যালকুলেশন করিম কিও বললাম আমার ভেজাল নাই আমার কি ফ্যাক্টরিয়াল থাকার টার্ম কি আমার গুছি হইছে আমি কি লিখিম অনলি এখানে ক্যালকুলেশন করি কি আমি n এর মানটা আমি বাহির করিম সো তোমালকে চাই থাকিবা মই উপৰত লিখি দিছো তোমাক চাবা তেনেহলে পূরণ করে দিয়া n এর এইখিনি প্রয়োগ করা -3 এর এইখিনি করা কি তাহলে দিস ইজ ইমপ্লাইজ n স্কয়ার মাইনাস কি 4n মাইনাস থ্রাইস n মাইনাস কি থ্রাইস n কি মাইনাস মাইনাস কি প্লাস প্লাস লিখিলো 3 4 কি 12 লিখিলো ইকুয়াল টু কি 42 হল আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ n স্কয়ার মাইনাস 7n প্লাস 12 মাইনাস কি 42 ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ n স্কয়ার মাইনাস 7n কি হয় সোয়া মাইনাস 42 প্লাস 12 তাহলে কি আমি মাইনাস দিম তাহলে কি 2 এর পৰা 2 গলে কি শূন্য 4 এর পৰা 1 গলে 3 কি 30 ইকুয়াল টু কি 0 আমি কি করিম উৎপাদকত বিশ্লেষণ করিম তাহলে কি 1 এর 30 গুণ কি 30 7 মিলাম তাহলে কি 3 10 গুণ 30 মিলিছে না -10 প্লাস 3 দিস ইজ ইমপ্লাইজ বলে কি n স্কয়ার মাইনাস 10n প্লাস কি থ্রাইস n মিলিব না সোয়াসন তেরে -10 টার পৰা যদি প্লাস 3 টা করু মানে 7n -30 ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ n ইনটু কি n - 10 হল প্লাস যদি 3 কমন লও কি হবে এটো কি n - কি হবে 10 হবে ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ কি বেটা হবে কি আমার n - 10 হবে এটা হবে কি আমার n প্লাস কি 3 হবে ইকুয়াল টু কি 0 সো আমার কি হবে সোয়া এতে কি হবে এটা হবে কি n - 10 ইকুয়াল টু কি 0 আর এটা হবে কি আমার n প্লাস 3 ইকুয়াল টু 0 এর থেকে কি হবে এর থেকে n ইকুয়াল টু কি n ইকুয়াল টু 10 এতে কি এর থেকে n ইকুয়াল টু কি হবে -3 হবে এটা কি অসম্ভব এটা কি হবে আমার অসম্ভব হবে কিয় যে কি আমার কি n এর মানটো কি বলে কি 3 কি 4 তকৈ কি ডাঙৰ হ'ব লাগিব তাৰ মানে কি যেতিয়া আমাৰ ধৰা n p r এতিয়া এটো কি আমাৰ হতে কি পজিটিভ হ'ব লাগিব আৰু কি হয় আৰু সমান হ'ব লাগিব নাইবা কি বলে r তকৈ কি ডাঙৰ হ'ব লাগিব নিশ্চয় বুজিলা সো আমাৰ কি n ইকুয়াল টু -3 আমি এটো কি ডিনাই কৰিম এটোকে আমি না রাখিম বলে এটো কি অসম্ভব তেনেহলে বলে n এর মানটো কি হ'ব বলে n এর মানটো কি হ'ব 10 হ'ব সো আমাৰ आंसर কি হ'ব বলে आंसर কি হ'ব বলে কি n ইকুয়াল টু কি 10 নিশ্চয় বুজিলা সো এইখিনি আছিল আশা কৰো বুজিছা তোমালোকে সো তোমালোকৰ 6.2 খন শেষ হল নেক্সট ভিডিও তোমালোকক মই 6.3 আগবঢ়াম তোমালোকে চাই থাকিবা মোৰ চেনেল মইনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু নিউটিউবে চাই থাকিবা এটা কাম কৰিবা যেতিয়া তোমালোকে চোৱা কি কৰিবা মোবাইলৰ ফুল স্ক্রিন কৰি চাবা যাতে কি অংকবোৰ চাওঁতে অলপ তোমালোকৰ সুবিধা হয় থ্যাংক ইউ